সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 4 লাখ শিক্ষক কর্মচারীর দেখভালে 14 কর্মকর্তা সেবা পেতে ভোগান্তি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 4 লাখ শিক্ষক কর্মচারীর দেখভালে 14 কর্মকর্তা সেবা পেতে ভোগান্তি। দেশের বেসরকারি স্কুল কলেজে কর্মরত 4 লাখ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের কাজ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল। বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী নিয়ে কাজ করা এ উইংয়ের দেখভাল করেন মাত্র 14 জন। জনবল সংকটের কারণে একদিকে বেতন ছাড় করতে যেমন বিলম্ব হয়, অন্যদিকে যথাযথ সেবা থেকে বঞ্চিত হন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। ফলে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। মাউসি জানিয়েছে, ইএমআইএস সেলের কার্যক্রম গতিশীল করতে একাধিক সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সভার আলোচনা অনুযায়ী শীঘ্রই কিছু উদ্যোগ নেওয়া হবে। জনবল সংকটের বিষয়টি সরকারকে অবহিত করা হয়েছে, তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে মাউসির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজান খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইএমআইএস সেলের কার্যক্রম গতিশীল করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা সভা করেছি, তবে সব সমস্যা এখনই সমাধান করা সম্ভব নয়। ধাপে ধাপে বিষয়গুলোর সমাধান করা হবে। জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সারা দেশে 22,000-এর বেশি বেসরকারি স্কুল কলেজ এবং এখানে কর্মরত প্রায় 4 লাখ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা প্রদানের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো থেকে শুরু করে নতুন শিক্ষকদের এমপিও ভর্তি, ইন্ডেক্স ট্রান্সফারের কার্যক্রম পরিচালনা করতে হয় ইএমআইএস সেলকে। একই সঙ্গে ছাত্রছাত্রীর পাঠ্যক্রম, শিক্ষা উপকরণ, শ্রেণীকক্ষ, অবকাঠামো ইত্যাদি নিয়েও কাজ করে মাউসির এ শাখাটি। মাউসির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে ইএমআইএস সেল 14 জন কর্মরত রয়েছেন। এর মধ্যে একজন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, 4 জন প্রোগ্রামার, 1 জন করে মেইনটেন্স ইঞ্জিনিয়ার, শিক্ষা পরিসংখ্যানবিদ, 5 জন সহকারী প্রোগ্রামার, সিনিয়র কম্পিউটার অপারেটর 1 জন এবং সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার হিসেবে 1 জন করে কর্মরত রয়েছেন। ইএমআইএস সেল জানিয়েছে, বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ছাড়াও সরকারি স্কুল কলেজের শিক্ষকদের নানা কাজ করতে হয় তাদের। এত কাজের চাপে নুয়ে পড়ার মতো অবস্থা তাদের। এই অবস্থা থেকে পরিত্রাণ চান তারা। জনবল বৃদ্ধি দাবি তাদের। এ বিষয়ে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বর্তমানে আমাদের যে জনবল রয়েছে এটি দ্বিগুণ করতে হবে, তাহলে আমরা আরও দ্রুততার সঙ্গে কাজ করতে পারব। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারের অন্যান্য সংস্থার চেয়ে কয়েকগুণ বেশি কাজ করতে হয় তাদের। 4 লাখ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা প্রদানের জন্য 14 জন কাজ করে। 14 জনই বেতনের কাজ করে না। প্রতি মাসে এতগুলো তথ্য দেখা কষ্টসাধ্য বিষয়। অনেক সময় আমাদের ছুটির দিনেও গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। আশা করছি
সরকার এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। ইএমআইএস সেল সূত্র জানিয়েছে, বেসরকারি স্কুল কলেজ ছাড়াও দেশের সকল সরকারি কলেজ ও বিভিন্ন দপ্তরে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তাদের পিডিএস আপডেট ও সংরক্ষণ, গ্রেডেশন করা, বদলি প্রদান সহ যাবতীয় কাজ অনলাইনে সম্পন্ন হয়, যা ইএমআইএস এর এইচআরএম সিস্টেমের মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন দপ্তরে কর্মরত শিক্ষকদের পিডিএস আপডেট ও সংরক্ষণের কাজও করে এ উইংটি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রয়োজনে নতুন নতুন সফটওয়্যার প্রস্তুতকরণ এবং চলমান সফটওয়্যারগুলোর বিভিন্ন পরিবর্তন, পরিমার্জন ও রক্ষণাবেক্ষণের কাজ ইএমআইএস সেলকে করতে হয়। মার্কশিট ডাটা সেন্টার ইএমআইএস সেলের ইঞ্জিনিয়ারদের দ্বারা রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা হয়। কর্মকর্তা কর্মচারীদের কম্পিউটারের নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোজন স্থাপন ও রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়্যারের রক্ষণাবেক্ষণ, আইটি সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ, আইএমএসএ তথ্য হালনাগাদ ও শুদ্ধিকরণে মাঠ পর্যায়ে মাধ্যমিক স্তরের সকল কর্মকর্তাদের প্রশিক্ষণ ইএমআইএস সেলের মাধ্যমে করা হয়ে থাকে। এই কাজগুলো সম্পূর্ণ করতে আরও জনবল দরকার। জনবল না হলে যথাযথ সেবা নিশ্চিত করা সম্ভব হবে না। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।